সূরা তাগাবুন 9 নং আয়াতের মধ্যে বলতে লাগলেন, ঈমান এনে যারা কি করবে, সৎকর্ম করবে, আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য করলে আমি তাদের জীবনের যা গুনাহ করেছে সমস্ত গুনাহ মাফ করে দিব। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে গুনাহ করেছি এটার জন্য কোনো টেনশন করতে হচ্ছে না। কেন? যদি আমরা এখন বুঝার পর, জানার পর থেকে আমরা যদি গুনার কাজগুলো স্টপ করে ফেলি, এখন থেকেই যদি আমরা ভালো কাজ করা শুরু করি, আল্লাহ এবং তার রসুলের উপরে যদি পূর্ণাঙ্গ ঈমান আনি, তাহলে আমাদের যা অতীতে আমরা যার সঙ্গে গুনাহ করেছি এগুলোর জন্য যদি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, তিনি অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এতদিন যারা নামাজ পড়ি নাই, এখন থেকে যারা নামাজ পড়ব, নামাজ পড়ে পড়ে যদি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করি, ক্ষমা চাই, উনি বাকি অতীতের জীবনের আমাদের যা গুনাহ করেছি, নামাজ পড়ি না, এগুলো মাফ করে দিব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা এতদিন যে ভালো কাজ করি নাই, শুধু খারাপ কাজ করেছি, আজকে শোনার পর, বুঝার পর, এতদিন বুঝি নাই বিদায় করেছি, শুনি নাই বিদায় করেছি, আজকে যেটুকু শুনে ফেলেছি, বুঝে ফেলেছি, সেহেতু আজকে থেকে যদি আমরা যদি গুনার কাজ স্টপ রেখে ভালো কাজ করা শুরু করে দিই, সৎ কাজ করা শুরু করে দিই, নেক আমল করা শুরু করে দিই, এগুলোর উসিলায় অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। এগুলো সূরা তাগাবুন এর 9 নং আয়াতের আলোকে আপনাদেরকে বলবো। সুতরাং টেনশন করার কোনো, চিন্তা করার কোনো কারণ নাই। শুধুমাত্র আমাদের কি করতে হবে, যে খারাপ কাজ যা করেছে এগুলো স্টপ করে দিতে হবে। এতদিন যে নামাজ পড়ি নাই, এটা মাথা থেকে ফেলে দিয়ে এখন থেকে নামাজ পড়া শুরু করতে হবে, যে এবং পড়িলে যেটার জন্য ক্ষমা চাইতে হবে, যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতে লাগলেন এই আয়াতের মধ্যে, উম্মতের জন্য, বান্দার জন্য, মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা হলো এটাই। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা মনে করি ধন সম্পদের মালিক হতে পারলে, বিল্ডিং করতে পারলে, ক্ষমতাশীল মানুষ হতে পারলে, সম্মানিত মানুষ হতে পারলে আমরা সফল কাম না। সফল কাম এটা হলো কিছুদিনের জন্য। আপনি যে বিল্ডিং করেছেন, যে জায়গা জমা সম্পদ জড়াইছে, মৃত্যুবরণ করার সাথে সাথে এগুলোর মালিকানা আরেকজন হয়ে যাবে। হয় আপনার ছেলে, না হয় আপনার মেয়ে, আপনার নাতি, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, যে কোনো কেউ, এই সমস্ত আপনার সম্পদের মালিক আরেকজন কি হয়ে যাবে। সেজন্য এগুলো চিরস্থায়ী নয়। আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, মৃত্যুবরণ করার সাথে সাথে এগুলোর মালিকানা আরেকজন হয়ে যাবে। এগুলো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী কোনটা? মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, দুনিয়ার মধ্যে যদি তারা যদি গুনার কাজ স্টপ রেখে নেক আমল করে ঈমানের সহিত, আমি তাদের জন্য তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আর তারা ওই জান্নাত থেকে বের হবে না। আমি এখান থেকে তাদেরকে কি করবো না, বের করবো না। চিরস্থায়ী, তারা এখানে আজীবন থাকবে যে। আর এটাই হলো তাদের জন্য বড় সফলতা। সবাই বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার পর মহান আল্লাহ তাআলার বিচারের মঞ্চে যদি ফাঁস হতে পারি, ফাঁস হয়ে যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, আমাদের জন্য এটাই হলো বড় সফলতা। কিন্তু আমরা মনে করি যে টাকা পয়সা, ধন দৌলত এগুলোর মালিক করে সফলতা। এগুলো দুনিয়ার জন্য, কিছুদিনের জন্য। আমাদের যুগ যুগ করে থাকতে হবে কোথায়? কাল কিয়ামতের ময়দানে। এখানে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। এরপরে ওদের ঠিকই মালাকুল মউত ঘরের দরজায় কি দিবে? রক্ষা দিবে। এরপরে আপনার জান কবজ করে ফেলবে, যে চলে যেতে হবে। সেজন্য দুনিয়ার কোনো কিছুই পাওয়ার পর সফলতা মনে করা যাবে না। আমাদের আসল সফলতা, আমাদের আসল লক্ষ্য, কারণ মহান আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে। সেজন্য আমাদের মূল লক্ষ্য হলো জান্নাত অর্জন করা, আল্লাহকে খুশি করা। তো কাল কিয়ামতের ময়দানে যদি এগুলোর কারণে, ভালো কাজ করার কারণে, ঈমান আনার কারণে যদি জান্নাত পাই,
মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন তোমাদের জন্য এটা হলো বড় সফলতা। সবাই বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ঈমান ঠিক রেখে যত নিয়মে মহান আল্লাহ তাআলার ইবাদত বান্দাগি করার আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া